আসসালামু আলাইকুম। আমি আপনাদের জন্য একটি মজাদার সুস্বাদু মচমচে কচু বড়া রেসিপি নিয়ে আসছি। আজকে এই রেসিপিটা কিভাবে বানাতে হবে, তৈরি করতে হবে সেটা আমি আপনাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি। আমি এখন এই কচুটাকে কেটে নেব। চলুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কচুটা কিভাবে কেটে বড়াগুলো তৈরি করে। গাইস, এখন আমি এগুলোকে চাক করে ছোট ছোট টুকরো করে নেব, নিয়ে এগুলো ছিলে নেব। দেখেন, এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। প্রথমে আমি এভাবে সবগুলো কেটে নিচ্ছি। আমি এগুলোকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিলে নেব। ছিলে মাঝখান দিয়ে এভাবে দুই ভাগ করে নেব। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি করে দেখাচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছিলে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নেব। এখন আমি এভাবে সবগুলোকে ছিলে নেব। আমার সবগুলো ছিলা শেষ। এখন দেখেন গাইস, এখন আমি এগুলোকে কিভাবে আপনাদের বড়াগুলো কাটতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। একটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে ধরে এই পাশটা না, এই পাশটা আপনাদের নিচে থাকবে, এই রাউন্ডটা আপনাদের উপরে থাকবে। এটা আমি ফার্স্টে একটু বাঁকা করে কাটবো। দেখেন গাইস, আমি কচুটা কিন্তু বাঁকা করে ধরেছি। এভাবে কেটে নেব। এখন এখানে শেষ হওয়ার পর এই কচুটাকে এভাবে ঘুরিয়ে আমি এই মাথাটা একদম সোজাভাবে কাটবো। এক পাশ আপনি একটু বাঁকা করে, আরেক পাশ আপনার সোজা করে কাটবেন। চাপ দিয়ে ধরে কাটবেন। মাঝ বরাবর থামতে হবে। পুরাটা কেটে ফেললে দুভাগ হয়ে যাবে। এই দেখেন, এটা কাটা শেষ। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা কেটে দেখাচ্ছি। সেম এই রাউন্ডটা উপরেই থাকবে, এই সমান জায়গাটা নিচের দিকে থাকবে। প্রথমে আমি কচুটাকে একটু বাঁকা করে ধরে তেরচা করে কেটে নেব মাঝ বরাবর। পুরোটা এপাশ ওপাশ করা যাবে না, তাহলে বড়াটা হবে না। দেখুন, আমি এই মাথাতে এসে থেমে গেছি। এখন এই মাথাটা আমি ঘুরিয়ে এই মাথাটাতে আমি একদম সোজা করে সেম আবার মাঝ বরাবর এসে থামবো। দেখুন গাইস, বড়াটা আমার হয়ে গেছে। এভাবে আমি সবগুলো কেটে নেব, তারপর আমি ভাজাটা আপনাদের দেখিয়ে দেব। গাইস, দেখেন আমার সবগুলো কাটা শেষ। দেখতে দেখেন কত সুন্দর, খেতেও ভারী মজা। দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা এরকম হবে। এইটা দেখিয়ে দিচ্ছি। দেখেন, এভাবে আমি সবগুলোকে কেটে নিয়েছি। টান দিলে এগুলো লম্বা হবে। এগুলো এখন আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আমি কচুগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে যে ব্যাটারটা তৈরি করছি সেখানে দিয়ে ভাজতে চলে যাব। আমি যে বড়াগুলো বানাবো সেগুলো আমি চাউলের গুঁড়িটা দিয়ে বানাবো। আপনারা আটাটা দিয়েও বানাতে পারেন, কিন্তু আটাতে বানালে মচমচে হবে না। চাউলের গুঁড়িটা দিয়ে বানালে বড়াগুলো মচমচে হবে। এখন আমি এটাতে কিছু মশলা অ্যাড করব। প্রথমত আমি দিয়ে নিচ্ছি, একটু দিয়ে নিলাম। এখন দিয়ে নেব এটাতে আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ। লবণটা আপনারা টেস্ট করে দেবেন, যতটুকু লাগবে ততটুকু। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকম দিয়ে নেবেন। তবে কচু বড়াটাতে একটু ঝাল ঝাল হলে টেস্টটা ভালো আসে। তাই আমি 3 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে নিলাম। আর 1 চামচ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ি।
1 চামচ দিয়ে নিচ্ছি গরম মশলা গুঁড়ি। এগুলো সব একসাথে আমি আগে মিক্স করে নিয়ে আমি এখানে এখন নর্মাল পানিটা দিয়ে নেব। নর্মাল পানিটা দিয়ে গুলে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিবেন। আমার চাউলের গুঁড়িগুলো শুকনা করে, এর জন্য পানিটা একটু বেশি নেবে। দেখেন আমি একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, ভালো করে গোলাটা তৈরি করে নেব। আগে মশলাটায় অল্প করে পানি দিয়ে একটু ভালো করে মুথে নিচ্ছি আমি আগে, যে মশলাটা সবগুলো একসাথে দলা পেকে না থাকে। একবারে পানি দিলে দেখা যাবে মশলাটা এক পাশে দলা হয়ে আছে। এর জন্য আমি আগে হাত দিয়ে মেখে নিলাম। এখন আমি আবার একটু পানি অ্যাড করে দিচ্ছি। এটা একবারে পানি দিলে আপনার ব্যাটারটা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। দেখা যাবে বড়াগুলো দিলে ঠিকভাবে তার গায়ে লাগছে না। বেগুনিটা যেভাবে বানান ব্যাটারটা দিয়ে, সেম আমি সেরকমই একটা ব্যাটার তৈরি করব। এখন আমার আরও পানি লাগলো। শুকনো গুঁড়িতে একটু পানিটা একটু বেশি লাগে। এভাবে আমি ভালোভাবে মুথে মশলাগুলো সহ ভালো করে মিক্স করে নিচ্ছি। কাজটা আপনারা একটু সময় হাতে নিয়ে করবেন, ব্যাটারটা ভালো হবে, বড়গুলো খেতেও টেস্ট হবে। এটা আপনারা বিকেলে নাস্তায় খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। এটা যেভাবে ইচ্ছে সেভাবে আপনারা খেতে পারবেন। আমার একটু পানি লাগলো, ব্যাটারটা আমার প্রায় হয়ে আসছে। আপনারা বেগুনিতে যেরকম তৈরি করেন ওভাবেই ব্যাটারটা তৈরি করবেন। আমার আর পানি লাগবে না। দেখুন ব্যাটারটা আমার হয়ে আসছে। এটা যখন আমি বড়াগুলো এখানে ডুবাবো তখন হাত চেপে চেপে বড়াগুলো দিয়ে আমি আপনাকে দেখিয়ে দেব কীভাবে করতে হয়। দেখেন ব্যাটারটা আমার এরকম পাতলা হয়ে গেছে। দেখুন আমি আঙ্গুল চুপিয়ে দেখছি যে আমার আঙ্গুলে ব্যাটারটা লেগে আছে। এরকম ঘনত্ব করে আপনারা ব্যাটারটা তৈরি করবেন যাতে বড়ার গায়ে এই ব্যাটারটা লেগে থাকে, পড়ে না যায়। এটা আমি এখন একটু রেস্টে রেখে তারপর বড়াগুলো ভাজতে চলে যাব। আমি যে ব্যাটারটা, এই ব্যাটারটাতে কচুগুলো আমি এভাবে দিয়ে নিচ্ছি। তো দেওয়া থাকলে একটু নরম হয়ে থাকে। নরম হলে আপনাদের ব্যাটারটাও একটু লাগবে ভালো, কচুগুলো একটু নরম হয়ে যাবে, আর লবণ মশলা একটু লবণ হবে। আমি সাইডে প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়াতে আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমি এইভাবে কচুগুলো দিয়ে নিলাম। এখন আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা কচুটাকে ব্যাটারটা লাগিয়ে নেবেন। এই যে এভাবে আপনারা ডুবিয়ে ডুবিয়ে কচুগুলোকে একটু চাপ দিয়ে দিয়ে যে ব্যাটারটা যাতে কচুর যে কাটা হয়েছে এটাতে যেন ব্যাটারটা একটু ভিতরে ঢুকে, এবং ভিতরে না ঢুকলে কচুটাতে লবণ মশলা কোনো কিছুই ঢুকবে না, খেতেও টেস্ট লাগবে না। এর জন্য আমি একটু চাপ দিয়ে কচুগুলোকে ব্যাটারের ভিতরে এভাবে ডুবিয়ে নিচ্ছি। এখন এগুলো ডুবিয়ে আমার তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে নেব। গাইস আমার যে ব্যাটারটাতে কচুগুলো মিক্স করা হয়ে গেছে। এখন আমি এটাকে আলতো হাত দিয়ে আস্তে আস্তে করে উঠিয়ে প্যানে গরম তেলটাতে দিয়ে দেবো। আর আপনারা এটা চুলার হাইটে রাখা যাবে না, কারণ কচুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। অল্প আঁচে মিডিয়াম টু লোতে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এভাবে দিয়ে একটু আঙুল দিয়ে চেপে দেবেন। কচুটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এর জন্য আমি এটাকে একটু আস্তে আস্তে ভেজে নেব। এখন আমি এগুলাকে
একটু আস্তে আস্তে, যাতে না ভাঙে, আস্তে করে আলতো হাতে এগুলো উল্টে দিচ্ছি। এভাবে অল্প আঁচে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে কচুটাও সিদ্ধ হয়ে যায়, মচমচে ভাবটা আসে। আপনার আগুনটা বেশি হলে দেখা যাবে যে কচুগুলো নরম হয়ে গেছে, ভাজাটা ভালো হবে না। এর জন্য আমি আলতো হাতে এগুলো উল্টে দিলাম। গাইস দেখেন আমার বড়াগুলো হয়ে গেছে ব্রাউন কালার করে। এখন আমি ভাজা শেষ, এগুলো আমি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন মুচমুচে পারফেক্টভাবে বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো আমি এখন উঠিয়ে তেল ঝরিয়ে নিচ্ছি। দেখেন কত মুচমুচে হয়েছে। এখন আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেন ভাজাগুলো এরকম ব্রাউন করে আপনারা ভেজে নেবেন। এটা অনেক মচমচে হয়ে গেছে, খেতেও সুস্বাদু, দেখতে যেমন ভারী সুন্দর, খেতেও তেমন টেস্ট। আপনারা এটা বিকেলে নাস্তায় বা ভাতের সাথেও খেতে পারবেন, যেভাবে খান সেভাবে খেতে পারবেন। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে এটা আপনার